মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রহি, আমি অসহায় তাই এত দূরে রহি, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে করেছ ধাওয়া। আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে করেছে ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা সবাই বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রহি, আমি অসহায় তাই এত দূরে রহি, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে মনে চায় কি না বলেন? ওই মদিনায় যদি যাইতে চাও, মদিনাওয়ালা আশিক রহমতের নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, আর আল্লাহকে ডেকে বলো, আল্লাহ তুমি জীবনে একবার হলে নবীর রওজার পাশে নাও। কারণ নবীর রওজার পাশে দাঁড়াইলে আর নিজেকে কন্ট্রোল রাখা যায় না। ও নবীর উম্মত, ও নবীর উম্মত,
ওই নবীর রওজার পাশে যদি যাইতে চাও, বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়ো আর আল্লাহর কাছে চাও। যদি তুমি আল্লাহর কাছে বেশি বেশি চাও, আল্লাহর কাছে যদি তুমি কবুল করাইতে পারো গো, ও বান্দা, তোমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার আল্লাহ তোমাকে বিনা টাকায় মদিনা পৌঁছায় দিবে। हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। दिन থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওয়াত রিজিক দৌলত, যার হাতে মোর মরণ, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন, আসবে যেদিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে শান্তি কোথাও নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो जीर कदम आज़ुब आलम का खजीना हो, जीर कदम आज़ुब आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ্য করে শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে একদিনই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু আলোচনা আমাকে করার জন্য আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সে রব্বে কারিমের শুকর গুজারাতে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য সূরাতুল বানি ইসরাইলের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী সমূহ থেকে একটি বাণী আপনাদের সামনে পেশ করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু রজব এবং রজব মাস চলতেছে, রজবের আজকে 29 তারিখ, তো রজব এবং শাবান মাস অনেক বরকত এবং দামি মাস। রহমতের নবী এই রজব এবং শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি নামাজ পড়তেন, বেশি বেশি রোজা রাখতেন আর বেশি বেশি একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো এই রজব মাসে একটি আলোচিত ঘটনা আমরা সবাই জানি, সে ঘটনা হলো মেরাজ। তো আমি এই মেরাজ থেকে আমাদের কি শিক্ষা এর উপরে কিছু কথা বলবো। মেরাজ আলোচনা আমরা বহুত শুনি, কিন্তু এর ভিতর থেকে আমাদের অনেক শিক্ষা আছে। মেরাজ কখন হয়েছিল, কেন হয়েছিল? নবুয়তের 10ম বছরের পরে 11তম বছরে গিয়া তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুটো ছায়া ছিল, যেই দুইটা ছায়ার কারণে মক্কার কাফেররা রহমতের নবীকে কোনো কটূক্তিমূলক কথা বলা, তাকে অত্যাচার করা, তার উপরে জুলুম করার সাহস পেত না। কিন্তু এবছরে আল্লাহ তাআলা উভয় ছায়াকেই দুনিয়া থেকে নিয়ে গেলেন। কি ছায়া? রাসূলের মাথার উপরে ঢাল হিসেবে ছিলেন তার চাচা আবু তালেব। আল্লাহ তাআলা তার চাচাকেও নিয়ে গেলেন। যদিও আবু তালেব বিধর্মী কাফের ছিলেন, কিন্তু রাসূলকে এত মহব্বত করতেন, রহমতের নবীকে তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন, হ্যাঁ মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমাকে যে জন্য প্রেরণ করেছেন তুমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে থাকো। মক্কার কোনো বেঈমান যদি তোমার দিকে আঙ্গুল তাকিয়ে কথা বলে, আমি বেঁচে থাকতে তোমার দিকে কেউ তোমার দিকে আঙ্গুল তাক করে কথা বলার দুঃসাহস দেখাতে পারবে না। এই যে তার চাচা আবু তালেব ঢাল হিসাবে ছিল, তিনিও এবছর বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে রাসূলের আরেকজন সাহার হিসাবে ছিলেন, ঢাল হিসাবে ছিলেন তার বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকেও আল্লাহ তাআলা উঠায় নিলেন। তো এই বছরটা রাসূলের জন্য অনেক দুঃখের বছর, শোকের বছর, চিন্তার বছর। এরপরে রাসূল তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে সেখানে তায়েফের কাফেররা রাসূলকে অত্যাচার করেছেন, সে ঘটনা আমরা জানি। এক পর্যায়ে রাসূল ভেঙ্গে পড়লেন, যে তার ছায়ার মাথার উপরে ছায়াও চলে গেল। তার কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেল, সেখানেও মার খেলেন। রাসূল যখন ভেঙ্গে পড়লেন, আল্লাহ তাআলা তখন বললেন, হে বন্ধু, আমি আপনাকে আপনার মনকে খুশি করার জন্য আমি আপনাকে মেরাজ দান করব, আমি আপনার কাছে নিয়ে আসব এবং আমি আপনাকে হাদিয়া দিব। তো আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন, হুয়া হুকুম জিবরাইল को यूं शताब बुराक के जन्नत से लेकर इंतखाब सजा उसको जेवर से तू ताबो पा फिर उसको तू काबा में ले करके जा। রহমতের নবী বলেন, আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ তাকায় দেখি জিবরাইল আমার সামনে উপস্থিত। জিবরাইল এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। জিবরাইল ঘুম থেকে আমাকে জাগ্রত করার পর আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমি তাকায় দেখি আমার ঘরের ছাদটা একেবারে ফাঁকা দেখা যায়, ফাটা দেখা যায়। আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, আমার ঘরে দরজা থাকার পরও আপনি কেন ছাদ ভেঙে আমার কাছে আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, আপনার ঘরে দরজা থাকার পরেও আমি ছাদ ভেঙে আপনার ঘরে প্রবেশ করলাম, এটা যেমন একটা আশ্চর্য এবং বিপরীত ঘটনা, ঠিক আজকে রাতেও আপনার সাথে যা কিছু ঘটবে সব হবে ব্যতিক্রম, যেগুলা মানুষের দ্বারা কোনোদিন সম্ভব নয়। রহমতের নবী বলেন, এবার জিবরাইল আমাকে ঘুম থেকে উঠায় নিয়ে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। হাতিমে কাবার কাছে নিয়ে যাওয়ার পর রহমতের নবী বলেন, সেখানে শোয়া দিলেন আমাকে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বক্ষ বিদীর্ণ করলেন, আমার বুকটাকে ফেরে আমার ভিতর থেকে হৃৎপিণ্ডটাকে বের করলেন। হৃৎপিণ্ডটাকে বের করে ঝমঝমের পানি দিয়ে ধৌত করলেন। ঝমঝমের পানি দিয়ে ধৌত করার পর
রহমতের নবী বলেন, আমার এরকম জিবরাইল আলাইহিস সালাম তার একটা পেয়ালার ভিতরে ইলম এবং হিকমা, আর একটা পেয়ালার ভিতরে হৃৎপিণ্ড। ওই হৃৎপিণ্ডকে ঝমঝমের পানি দিয়ে ধৌত করার পরে আবার ওই ইলম এবং হিকমা এবং হৃৎপিণ্ড আমার ভিতরে দিয়া আবার সুন্দরভাবে সেলাই করে দিলেন। রহমতের নবী বলেন, এবার আমাকে পরিপূর্ণ প্রস্তুত করার পর আমার সামনে একটা প্রাণী উপস্থিত করা হয়, যার নাম হলো বুরাক। ওই বুরাকটা কেমন? রহমতের নবী বলেন, ওই বুরাকটা হলো দবদবে সাদা এবং গাদার থেকে ছোট খচ্চরের চাইতে বড়। বলে ওই যে বোরাকটার গুণটা কত দূর? বলে ওই বোরাকের কেমন গুণ জানো? বোরাকের দৃষ্টি যেখানে গিয়া শেষ, ওই বোরাকটা এক লাফে সেখানে গিয়া পৌঁছাইতে পারে। রে কত রাত তারি বল কামার আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। রহমতের নবী বলেন, এবার আমি বোরাকের উপরে উঠার পর জিব্রাইল সহ বুরাক নিয়ে আমরা রওনা হয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পর রহমতের নবীকে জিব্রাইল বলে, ও রহমতের নবী, আমাদেরকে এখানে নামতে হবে, ল্যান্ড করতে হবে। রহমতের নবীকে নিয়ে জিব্রাইল থেমে গেলেন, বললেন, ও রহমতের নবী, আপনাকে এখানে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। রাসূল রহমতের নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, তুমি আমাকে এখানে নামাইলা, নামাজ পড়াইলা, বলো এই জায়গাটার নাম কি, এই জায়গাটা কোথায়? জিব্রাইল বলে, ও পয়গম্বর, এই জায়গাটা হলো ইয়াসরিব। বলে, এখানে আপনাকে নিয়ে আসার কারণ হলো, আপনি যখন মেরাজ থেকে আসবেন, ওই মক্কার কাফেররা আপনাকে উপরে জুলুম করবে, অত্যাচার করবে, আপনাকে মক্কায় থাকতে দিবে না, আপনাকে হিজরত করে এই ইসরাফে আসতে হবে। ও রহমতের নবী আমার, আপনি যখন হিজরত করে এই ইয়াসরিফে আসবেন, তখন আপনার না তখন ইয়াসরিফের নাম আর ইয়াসরিফ থাকবে না, তখন এই ইয়াসরিফ নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। রহমতের নবী বলেন, আমরা ইয়াসরিবে 2 রাকাত নামাজ পড়ার পর আমাদেরকে নিয়ে জিব্রাইল আবার রওনা হয়। আবার আমরা বাইতুল মুকাদ্দাস চলে গেলাম, সেখানে সমস্ত নবীদেরকে উপস্থিত করা হলো। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর রহমতের নবী বলেন, সেখানে যাওয়ার পর জিব্রাইল বলে, ও পয়গম্বর, এখানে আজান হবে, নামাজ হবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান শুরু করে দিলেন। জিব্রাইল আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিব্রাইল যখন আজান দিতেছেন, আজান শুনলে জবাব দেয় কিনা বলেন? জিব্রাইল যখন আজান দিতেছেন, সমস্ত পয়গম্বররা আজানের জবাব দিতেছেন। জিব্রাইল যখন বলতেছেন আশহাদু আন্না, এরপরেই তো মুহাম্মাদের নাম না হবে, কিন্তু জিব্রাইল আশহাদু আন্না বলে থেমে গেলেন, কারণ এখানে তো আদম সফিউল্লাহ উপস্থিত, মুসা কালিমুল্লাহ উপস্থিত, ইব্রাহিম খলিলুল্লাহ উপস্থিত, কার নামটা নিব? আমার আল্লাহ জানায় দেয়, জিব্রাইল, আমার বন্ধু যেখানে উপস্থিত থাকবে ওখানে অন্য কারো নাম চলবে না। সুবহানাল্লাহ বলেন না? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়া দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান শেষ, বার নামাজের ইমামতি শুরু। সব নবীরা সেখানে উপস্থিত।
কে আজকের এই ভরা মসজিদের ইমামতি করবেন তার কপাল বড় ধন্য। সমস্ত নবীরা সেখানে উপস্থিত হয়ে গেলেন। আমার আল্লাহ জানায় দেন, জিবরাইল আমার বন্ধু যেখানে উপস্থিত থাকবে ওখানে অন্য কারো ইমামতি চলবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাদমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। রহমতের নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ হয়ে গেল, ইমামতি হয়ে গেল। রহমতের নবী বলেন, এবার জিবরাইল আমাকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর আমরা গিয়ে দেখি প্রথম আসমানে একটা দরজা আছে। ওই দরজার ভিতরে একজন দারোয়ানও দাঁড় করা আছে। জিবরাইল আলাইহিস সালাম ওই দারোয়ানের কাছে ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইলেন। ভিতর থেকে জবাব আসলো, বলে কে আপনি? বলে আনা জিবরাইল। বলে আপনার সাথে কে? বলে আমার সাথে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আনার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে? বলে হ্যাঁ, তাকে আনার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। যখন এরপরে ওই দারোগান দরজা খুলে দিলেন, এ বান্দা এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। সমস্ত মানুষদের শ্রেষ্ঠ মানুষ শুধু সৎ মানুষ নয়, পুরা 18,000 মাখলুকাতের প্রধান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম। এত বড় ক্ষমতাবান, এত বড় সম্মানী 2 জন ব্যক্তি, তারা কেন ওই দারোয়ানের কাছে অনুমতি নিলেন? দারোয়ানের কাছে অনুমতি নিয়া জিবরাইল জানাই দিলেন, হে মানব মণ্ডলী শুনো, তোমার যত ক্ষমতা থাকুক, পাওয়ার থাকুক, তুমি যখন অন্য অপরিচিত কারো ঘরে প্রবেশ করতে যাবা, তখন তার ঘরে প্রবেশের আগে তার অনুমতি নেওয়াই হলো তোমার জন্য আদব। রহমতের নবী বলেন, আমরা প্রথম আসমানে ঢোকার পর ওখানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখার সাথে সাথে সালাম দিলেন, আমার জন্য বরকতের দোয়া করলেন। আমি তাকায় দেখি পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে পাশে কিছু মানুষ, আবার বাম পাশে কিছু মানুষ। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় তখন তার মনটা বড় আনন্দ হয়ে যায়, খুশি হয়ে যায়। যখন সে বামে তাকায় তখন তার চেহারাটা মলিন হয়ে যায়। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল, আমার বাবা আদম যখন ডানে তাকায় তখন তার চেহারাটা আনন্দ লাগে, যখন বামে তাকায় তখন তাকে মলিন দেখায়, কারণটা কি? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে যারা, তারা হলো সব জাহান্নামী মানুষ, আর আদমের বাম পাশে তারা হলো জাহান্নামী। রহমতের নবী বলেন, এরপরে আমরা দ্বিতীয় আসমানে চলে গেলাম। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সেখানেও ঢোকার জন্য অনুমতি নিলাম, অনুমতি নিয়ে ঢুকলাম। এরপরে তারা আমার জন্য সালাম দিলেন, দোয়া করলেন। রহমতের নবী বলেন, এবার আমরা তৃতীয় আসমানে চলে গেলাম। তৃতীয় আসমানের দরজা, সেখানে সালাম দিলেন, অনুমতি চাইলেন, ভিতরে ঢুকলাম। তৃতীয় আসমানে ঢুকার পর সেখানে ঢুকে দেখার পর সেখানে দেখি আমাদের পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখানে উপস্থিত। তৃতীয় আসমানে কে বলেন? ইউসুফ আলাইহিস সালাম। রহমতের নবী বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেমন সুন্দর দিয়ে সৌন্দর্য দান করেছেন। রহমতের নবী বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা কেমন সৌন্দর্য দান করেছেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের একটা সূর্য আছে আর আমি আয়েশারও একটা সূর্য আছে, তবে তোমাদের সূর্য চাইতে আমি সূর্যটা হলো উত্তম। তবে তোমাদের সূর্যটা সকালবেলা উদিত হয় আর সন্ধ্যাবেলা অস্ত যায়, কিন্তু আমি আয়েশার সূর্যটা এশারের নামাজের পরে উদিত হয়, ফজরে গিয়া শেষ হয়। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, রহমতের নবীকে আল্লাহ তাআলা কেমন সৌন্দর্য করে বানাইছেন জানো? ওই যে মিশরের মেয়েরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর তারা তাদের হাত কেটে ফেলেছিল, কিন্তু সেখানে যদি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম না হইয়া রহমতের নবী হইতেন, তাহলে তাদের হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা কেটে ফেলতেন। হুসেন ইউসুফ से फजू तर है रसूल अल्लाह का, है वो नूरे चश्मे याकूब और या नूर अल्लाह का, जमाले हुस्न याकूब फरफकद आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर ফেদা সারা জাহানি। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, পয়গম্বর ইউসুফের সৌন্দর্য দেখে শুধু জুলাইখায় পাগল ছিল, জুলাইখায় পাগল ছিল, কিন্তু রহমতের নবীর সৌন্দর্য শুধু জুলাইখা না, বরং রহমতের নবীর সৌন্দর্যের পাগল হলো কুল মাখলুক। রহমতের নবী বলেন, এরপর আমাদেরকে পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানে নিয়ে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পর সেখানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। রহমতের নবী বলেন, আমি গিয়া দেখি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়ার বাইতুল্লাহর ঠিক বরাবর একটা ঘর আছে, বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। ওই বাইতুল মামুনের সাথে হেলান দিয়ে বসে আছেন। আমাকে দেখার সাথে সাথে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিলেন এবং বললেন, ও মুহাম্মদ, আপনার উম্মতের প্রতিও সালাম শান্তি বর্ষিত হোক। ও মুহাম্মদ, আপনার উম্মতদেরকে জানাই দিবেন, জান্নাতের মাটি বড় সুগন্ধিযুক্ত, শুধু সুগন্ধি বের হয়, সুগন্ধি বের হয়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মাটি শুধু সুগন্ধি, হাতে নিবেন সুগন্ধ, যেখানে যান না কেন জান্নাতের মাটি থেকে শুধু সুগন্ধ বের হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুহাম্মদ, আপনার উম্মতদেরকে জানায় দিবেন, জান্নাতটা হলো একেবারে সমতল ভূমি। কি বলেন? সমতল। এখন জান্নাতটা সমতল, সমতল জায়গা দিয়ে কি করব? পয়গম্বর ইব্রাহিম জানায় দেন, হে মুহাম্মদ, আপনার উম্মতদেরকে বলবেন এই সমতল ভূমিতে যেন তারা বেশি বেশি গাছ রোপণ করে। কি করে? বেশি বেশি গাছ রোপণ করে। এখন কি দিয়া গাছ রোপণ করবেন বান্দা? রহমতের নবী বলেন, উম্মত, হাঁটতে চলতে বসতে সব সময় তোমরা জবানটা নাড়ায় নাড়া পড়বা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রহমতের নবী বলেন, এই কালিমাগুলো বেশি বেশি পড়বা। রহমতের নবী অন্য হাদিসের ভিতরে বলেন, যখন কোন উম্মত একবার তার জবানটা নাড়ায় বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ দেওয়ার সাথে সাথে জান্নাতের ভিতরে একটা ফল গাছ আল্লাহ লাগায় দেয়। বলে গাছটা কত বড়, গাছটা কত বড়?
আরবের দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপর ওই গাছের ছায়া এক মাথা থেকে আর এক মাথা গিয়াও শেষ করতে পারবে না। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীজিন আহদিনা নাফতিখারা বিল উলুমি আল গিনা। রহমতের নবী বলেন, এবার আমাকে নিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। লম্বা ঘটনা বান্দা, আমার মূল এই ঘটনা দ্বারা যেটা শিক্ষা বা বোঝানো উদ্দেশ্য, রহমতের নবী বলেন সিদরাতুল মুনতাহায় কালামের পরে আল্লাহ তাআলা আমাকে তার কাছে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা তার কাছে নেওয়ার পর আল্লাহ তাআলা আমাকে হাদিয়া হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিলেন। এরপরে কি ঘটনা তাও জানি, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে 50 থেকে 5 এসেছে, কিন্তু আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, বন্ধু আপনার উম্মতদেরকে জানাই দিবেন আমি আল্লাহ যেহেতু আমার কাছে 50 ওয়াক্ত লিখে ফেলেছি, কিন্তু আপনার উম্মতকে দিলাম 5। যদি তারা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। হে নবীর উম্মতের দল, কেমন নবী আমার! সেই নবীকে আল্লাহ তাআলা নামাজ হাদিয়া স্বরূপ দিয়েছেন। অন্য ইবাদতগুলো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দিয়েছেন। হ্যাঁ জিবরাইল, যাও নামাজ ফরজ করে দিলাম, নামাজের কথা বলে জানায় দাও। হ্যাঁ জিবরাইল, যাও যাকাত ফরজ করলাম, জাকাতের কথা জানায় দাও। কিন্তু আমি আল্লাহ তাআলা নামাজকে তোমার মাধ্যমে দিব না, বরংস নামাজ আমি আল্লাহ আমার বন্ধুকে আমার কাছে ডাইকা মোহাব্বত কইরা তারপরে তাকে হাদিয়া স্বরূপ দিয়া দিলাম। কিন্তু আজকে আমরা সেই নামাজ থেকে বড় গাফেল। যেই রহমতের নবীর কোনো গুনাহ নাই, তারপরও রহমতের নবী সারা রাত দাঁড়ায় 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 নামাজ পড়ছেন। নামাজ পড়ে 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 পাও মোবারক ফুলায় ফেলছেন নবীর উম্মত। কিন্তু সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা নামাজের ধার ধারি না, নামাজ পড়ি না। অতএব আজকে এই মাহফিল থেকে একটা খাস নিয়াত করে যাই, জীবনে যতদিন বেঁচে থাকি আর বেঁচে থাকি অন্য ইবাদত করি আর না করি এতটুকু ওয়াদা করি, আর যতদিন বেঁচে থাকি আর কোনোদিন নামাজ ছাড়ব না। ওয়াদা করতে পারি না? সাহাবায়ে কেরামটা কেমন ঈমান ছিলেন তাদের? সাহাবায়ে কেরামের ঘরে খাবার নাই, পোশাক নাই, তারপরও তারা নামাজ ছাড়ে নাই। এই জন্যই তো সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে। 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এমনি দেয় নাই, এমনি দেয় নাই। সাহাবায়ে কেরাম যত কিছুই হয়ে যাক, তারা কখনো নামাজকে ছাড়ে না। এজন্য এই মেরাজের মূল শিক্ষাটাই হলো নামাজ। মূল শিক্ষা কি? আল্লাহ তাআলা তার বন্ধুকে তার কাছে নিয়ে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে নামাজ দিয়ে দিয়েছেন। হে বন্ধু, আমি আল্লাহ আপনাকে এই নামাজটাকে স্পেশাল ভাবে দিলাম। এজন্য রাসূল রহমতের নবী বলেন, মান হাফাজা আলা সলাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসিন কিসাল। বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, তাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সংকীর্ণতাকে দূর করে দিবেন। 2 নাম্বার, কবরে আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। 3 নাম্বার পুরস্কার, পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দেবেন। 4 নাম্বার, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে কাউকে ডান হাতে আমলনামা দিবেন, কাউকে বাম হাতে আমলনামা দিবেন, কিন্তু যারা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন।
আর ডান হাতে আমল নামা পেলে কি উপকার? বলে যেই ব্যক্তি ডান হাতে আমল নামা পাবেন সেই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি। আর 5 নাম্বার পুরস্কার ওয়ায়াদখুলাল জান্নাতা বিগাইরি হিসাব। রহমতের নবী বলেন, যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দিবেন। এজন্য আজকে এই মাহফিল থেকে আমরা ওয়াদা করে যাই, নিয়ত করে যাই, যতদিন বেঁচে থাকি আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।